চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়ে ছাত্ররা তাদের দাবিটি আমাদের সামনে তুলে ধরল। বিস্তারিত প্রতিবেদনে। আলহামদুলিল্লাহ ভালো আছি। বলেন, তোমরা এখানে যে আন্দোলন করতেছো, তোমরা নাকি অশান্তিপূর্ণ আন্দোলন করছো, এ ব্যাপারে তুমি কি বলবা? যারা বলতেছে যে অশান্তিপূর্ণ আন্দোলন করতেছে তারা একটা মিথ্যা বানোয়াট। তারা সবসময় মিথ্যা কথা বলে এদেশে সরকার হতে চায় এবং সরকারের যে অঙ্গ সংগঠন আছে ছাত্রলীগের ছাত্র সংগঠন, এই সংগঠন সবসময় 90% অথবা 99.9% লোকের বিরুদ্ধে যে কথা বলে। আজকে আমরা ছাত্ররা, সারা দেশের ছাত্ররা চাই যে কোটা না মেধার জয় হোক, কিন্তু ছাত্রলীগ চায় কি? ছাত্রলীগ চায় কোটা। ছাত্রলীগ চায় সরকারের পক্ষে থেকে, সরকারের খাতিরদারি করে আমাদেরকে মারার জন্য। কিন্তু তাদের বক্তব্য হচ্ছে তাদের বাবা দাদা যুদ্ধ করছে, এজন্য তারা হক পায়। এ ব্যাপারে তোমাদের বক্তব্য কি? আমাদের কথা হলো মুক্তিযোদ্ধা কোটা থাকবে। সেক্ষেত্রে এত বেশি মুক্তিযোদ্ধা কোটা একটা পার্সেন্টেজ আছে, আপনি সর্বনিম্ন 5% কোটা রাখতে পারেন সব মিলিয়ে। বলো। আসলে আমাদের দাবি হচ্ছে একদম পরিষ্কার। আমরা চাই আমাদের ন্যায্য অধিকার। আমরা চাচ্ছি কি যে কোটার একটা যৌক্তিক সমাধান হোক। আমরা শৃঙ্খল বিশৃঙ্খল চাই না। আমাদের যারা সমন্বয়কারী তারা শুরু থেকেই বলতেছেন যে আমরা আমাদের যদি ন্যায্য অধিকার সরকার একটা সুষ্ঠু সমাধান দেয়, সরকারের পক্ষ থেকে আমরা 1 ঘন্টার ভিতরে আমরা রাজপথ ছেড়ে দিব। আমরা আমরা এসেছি কিসের জন্য? আমাদের অধিকার আদায়ের জন্য। কিন্তু আমরা হয়ে গেলাম কি বিভিন্ন আমরা হয়ে যাচ্ছি রাজাকার, আমরা হয়ে যাচ্ছি কি সন্ত্রাসী। কিন্তু আমরা কি নই, আমরা চাচ্ছি আমাদের সুষ্ঠু অধিকার। আমরা আমাদের অধিকার আদায়ের জন্য রাজপথে নেমেছি। যদি আমরা বহির্বিশ্বের দিকে তাকাই, তুরস্কে কয় পার্সেন্ট কোটা আছে? তারা কি মুক্তিযুদ্ধ করে স্বাধীন হয় না? তাদের দেশে 6% কোটা মাত্র। তাদের দেশে মুক্তিযুদ্ধের কোটা নাই। ইউরোপ, আমেরিকা সহ অন্যান্য আমরা যাদেরকে আইডল মনে করে, তাদের দেশে কয় পার্সেন্ট কোটা? আমরা সব জানি। সরকার কি করুক, যৌক্তিক একটা সমাধান দেখ সরকার। এই কোটার একটা আমরা যাচ্ছি কি সুষ্ঠু সমাধান। এই সমাধানে আমাদের যদি সরকার দিয়ে দেয়, আমরা 1 ঘন্টার ভিতরে রাজপথ ছেড়ে দিব। না না, আমরা উশৃঙ্খল না, বরং আমাদেরকে বিভিন্ন হাত পেতে আমরা 10 দিনের মতো শান্তিপূর্ণ আন্দোলন করছি। কিন্তু যখন ছাত্রলীগ মাঠে নামলো, আমাদের উপর ধাওয়া পাল্টা দিল, আমাদেরকে মারলো, ক্যাম্পাসে ঢুকা ঢাবিতে ঢুলে মারলো, কালকে রাত্রে পুলিশ গেট খুলে দিল, আমাদেরকে মারলো। তখন আমরা খেপছি যে আমাদের ওরা কোনো ছাত্রলীগ, ওরা তো আমাদেরই ছাত্র। ছাত্রের পরই তো লীগ আসছে, ওদের কই থেকে আসলো? ওরা ছিল না ছাত্র, ওরা ছাত্র ছিল না। আমরাও তো ছাত্র, ওরাও ছাত্র। এখন ওরা কোটা আছে দেখে, ওরা সুবিধা পাচ্ছে দেখে আমরা বঞ্চিত হব? এটা কোন ধরনের কথা? আজকে আমরা অধিকার চাচ্ছি, আমরা শান্তিপূর্ণভাবে ওইখানে আন্দোলন করছি। আমরা তো কোনো বিবাদ সৃষ্টি করি নাই, কোনো মারামারি সৃষ্টি করি নাই। যখন মাঠে শেখ হাসিনা ছাত্রলীগ নামাই দিল, কাদের পাঠাইলো যে ছাত্রলীগ, ওবায়দুল কাদের বললো ছাত্রলীগ দেখে নিবে। তারপর থেকে আমাদের উপর এই সব অত্যাচার হচ্ছে, এগুলোকে আমরা মেনে নিব? আজকে আমাদের অনেক স্টুডেন্ট মাথা আঘাত পেয়ে হসপিটালে ভর্তি, অনেক স্টুডেন্ট অনেক মাথা ফাটা গেছে। তোমরা নাকি নিজেদের মারো? আচ্ছা আচ্ছা, আরেকটা কথা বলছিল যে পুলিশ নাকি দেশের জন্য কাজ করে। দেখেন আমার বন্ধুকে কলার চেপে এভাবে নিয়ে যাইতেছিল, বলে যে তোদের এখানে কাজ কি, তোদের কলেজ ছুটি দিছে না? কি বলবেন আপনি এটাতে? আমার বন্ধু রোফের কলেজের একটা ছাত্রদের বুলেট মারছে, বুলেট এখন হসপিটাল ভর্তি আছে, টাকার জন্য চিকিৎসা করাতে পারতেছে না। বাসায় পপুলার আছে, ছাত্রলীগ বলে ছাত্রদের নষ্ট করার দরকার নেই। ছাত্রলীগ বলে আমরা নিজেদেরকে অসম্মান করতে পারি না। আমাদের ছাত্ররা শান্তিপূর্ণভাবে আজকে আমরা সায়েন্স ল্যাব দখল করেছিলাম, ওখানে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম। তখন ছাত্রলীগ আমাদেরকে ককটেল, হেলমেট এগুলো নিয়ে আসে আমাদেরকে উপর অতর্কিত আক্রমণ করে। আমাদের অনেক ছেলে, আমাদের পরীক্ষার্থী ভাইরা মাথা ফেটে ফেলেছে।
কানের দিতে কেটে ফেলেছে, হাত কেটে ফেলেছে, তারা পরীক্ষা দেবে কিভাবে? তারা বলছে পা পর্যন্ত ভেঙে ফেলেছে। তারা বলছে যে আমরা সন্ত্রাস লেগে আমরা ইচ্ছা করে এসব করছি। আমরা আমাদের ভাইদের জন্য নিজেরা রক্ত দিতে যাচ্ছি, নিজেদের রক্ত নিজেদের জীবন বাজি রেখে আমাদের ভাইদেরকে বাঁচাতে আমরা এখানে আছি। আমরা কোটা প্রথা সংস্কার চাই, কোটা সংস্কার করতে হবে সরকারকে, ইমিডিয়েটলি করতে হবে। এবং আমাদের যে ভাইদেরকে এভাবে হত্যা করা হয়েছে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ভাইদেরকে হত্যা করা হয়েছে এবং তাদেরকে অনেক ছাত্রকে নির্মমভাবে আঘাত করা হয়েছে।